দ্বিগুণ লতি এখন ধরেন 70, 75, 85 পর্যন্ত, মোটা লতি 60 টাকা, 65 টাকা, উপর 70 টাকা, 15 কাটা আছে, প্রায় 13,000 টাকা মতো পাইছিলাম। যে মাসে লাগাইছি সেই মাসে এটা ভাঙা পড়বে। 8 মনে ওভার, মানে টার্গেট আর কি 8 মন হবেই। সুপ্রিয় কৃষিপ্রেমী ভাই বোন ও বন্ধুরা, সকলকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের একটা পুরাতন চাষকে নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। আমাদের যশোর অঞ্চলে সব থেকে বিখ্যাত এবং সব থেকে বেশি চাষ হয়ে থাকে এই যে লতিরাজ কচুরলতি, অর্থাৎ যশোরের উচ্চ ফলনশীল লতিরাজ কচুরলতি। তো আমার পাশে দেখতে পাচ্ছেন একজন কৃষি উদ্যোক্তা ভাই দাঁড়িয়ে আছেন। তো ওনার নিজস্ব কচুরলতি ক্ষেত উনি পরিচর্যা করছিলেন। চলুন সরাসরি ভাইয়ের থেকে আজকে এই লতি কচু চাষ পদ্ধতি, এর সুবিধা অসুবিধা, লাভজনক সম্পর্কে কিছু তথ্য নিয়ে যাক। তো দাদা কেমন আছেন? ভালো ভালো আছেন আপনি? এই তো ভালো আছি। তো এটা কোন মৌসুমের লতি? এটা আছে যে আপনার আছে যে বৈশাখ জ্যৈষ্ঠ। তার কতদিন ফলন দেবে এটা? এটা 1 বছর। 1 বছর ফলন এক দেবে, তাই না? বছর অর্থাৎ যে যে মাসে লাগাইছি সেই মাসে এটা ভাঙা পড়বে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এটা লতিরাজ কোনটা মৌসুম জাত? আমার এটা এখন বর্তমান জাত, যেটা ফলন দেখছেন এটা আছে বাড়ি 7। বাড়ি 7। কতটুকু চাষ করছেন এখানে? এখানে আছে ধরেন 15 কাটা আছে। 15 কাঠা। মানে এই যে কৃষি উদ্যোক্তা ভাইকে দেখতে পাচ্ছেন, ইনি এখানে 15 কাঠা অর্থাৎ 25 শতক প্রায় জমিতে কচুরলতি চাষ করছেন, যেটা গত বছর আষাঢ়ে লাগানো নাকি? হুম গত বছর বাংলা আষাঢ় মাসে লাগানো, আবার এই সামনের বছর আষাঢ় মাসে আবার নতুন একটা মৌসুম আসবে। হুম মানে 1 বছর থাকে এই ছাড়া। হুম হুম তা আপনার এখানে তো বেশ ভালো ফলন হয়েছে তো দেখছি। হ্যাঁ, ভালো ফলন হয়েছে দাদা। মানে মাথা নষ্ট করা ফলন, মানে এত পরিমাণে ফলন গত সিজনেও দেখেছি, কিন্তু গত সিজনের যে ফলন সেটা একরকম দেখেছি, আবার এই সিজনের ফলন দেখছি আর একরকম। হুম এই সিজনে দেখছি চিকন লতির পরিমাণে বেশি। তো চিকন মোটা লতি কি দাম কম বেশি আছে নাকি? অবশ্যই দাদা। এখন চিকন লতি কত করে চলছে? চিকন লতি এখন ধরেন 70, 75, 85 পর্যন্ত। চিকন লতি চিকন লতি চিকন লতি 70 থেকে 85 টাকা পর্যন্ত কেজি চলছে, আর মোটা লতি? মোটা লতি 60 টাকা, 65 টাকা, উপর 70 টাকা। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনলেন কৃষি উদ্যোক্তা ভাইয়ের কাছে যে মোটা লতি 60 টাকা থেকে শুরু, 60 থেকে 70, আর হুম চিকন লতি 70 থেকে 85 টাকা কেজি। 15 কাঠা জমিতে কতটুকু লতি হবে বলে মনে করেন? এই আগামী গত সপ্তাহে কাটছিলাম ধরেন 5 মন, কয় কেজি হয়েছিল, সামথিং কিছু হয়েছিল মানে গত সপ্তাহে গত সপ্তাহে। 15 কাঠা থেকে 5 মণ লতি পাইছিলেন? হ্যাঁ, 5 মন। বিশাল ব্যাপার। আর এই আগামী কালকে কাটবো, তাতে মনে করেন আনুমানিক আর কি বলা আছে 7.5 মন থেকে 8 মন লতি পাবো। মানে 7.5 থেকে 8 মণ লতি পাবেন কালকে কাটলে। আগামীকালকে কাটলে? হ্যাঁ হ্যাঁ, আর আপনার জমিতে যে পরিমাণে ফলন হয়েছে, মানে কি বলবো, মাথা নষ্ট করা ফলন সত্যি। আমি তো রীতিমতে মানে দেখেই অবাক। ঠিক আছে, অনেকদিন পরে আপনার এই লতি ক্ষেত করে মানে আমি দেখতে আসলাম। তো দেখতে এসে যে পরিমাণে ফলন পেলাম, আসলে সত্যিই আমি অবাক হয়ে গেলাম। তো এই জমি এই যে এত ভালো ফলন কিভাবে বানাচ্ছেন, মানে এত ফলন কিভাবে পেলেন আপনি? এখন তো ভাই দেয়ার মালিক তো উপর আল্লাহ, তা আমার তো শুধু ঠিকই। ট্রিটমেন্ট চালাইতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এই তা তো তাছাড়া তো কিছু না। তো এই সার সেচ কেমন দিতে হয়? সেচ ধরে সার দিতে হয়, মনে করেন যে আজকে কাটবো লতি কাটবো, আগামীকালকে সার দেবো। আপনার এই 15 কাঠা থেকে তো কত টাকা সার দিতে হয়? সার ধরেন 1000-1200 এরকম। মানে প্রতি সপ্তাহে 1000-1200 টাকা হ্যাঁ, সার প্রতি লাগে সপ্তাহে। হ্যাঁ, 15 কাঠাতে? 15 কাটা আর থেকে ইনকাম? ইনকাম তো ধরেন এখন চিকন লতি 70 টাকা করে, হুম। আর মোটা লতি 60 টাকা করে ধরেন। এটা ধরেন প্রায় 13,000 টাকা মতো পাইছিলাম। মানে এক সপ্তাহে? হ্যাঁ, 1 সপ্তাহে। মানে এক সপ্তাহে কচুরলতি ক্ষেত থেকে এই কচুরলতি বেচে 13,000 টাকা তার ইনকাম। যদি এই 13,000 টাকা যদি মানে ন্যূনতমটা ধরি, মাস ইনকাম 52,000 টাকা। আর প্রতি সপ্তাহে কত টাকা সার দিতে হয়? প্রতি সপ্তাহে ধরেন আমার এই লতি কাটা দিয়ে আর সার দিয়ে আমার চলে যায় ধরেন 2,000 টাকা চলে যায়। ধরেন 1,000 টাকা সার আর 1,000 টাকা লোক নিয়ে কাটতে হয়। ও মানে শ্রমিক খরচ 1,000 শ্রমিক, টাকা আর হ্যাঁ, সার খরচ হচ্ছে 1,000 1,000 টাকা। টাকা। মানে প্রতি সপ্তাহে 2,000, মাসে 8,000 টাকা আছে তার এই শ্রমিক দিয়ে সার দিয়ে খরচ হয়। তো আপনাদের এখানে তো দেখছি অন্যান্য চাষের থেকে কচুরলতি সব থেকে বেশি লাভজনক, নাকি হ্যাঁ বলেন? দাদা, যেখানে আপনার এই মাঠটাও দেখে আপনি পরিদর্শন করলে দেখবেন, যেখানে তাকাবেন সেদিকে লতি, লতি ছাড়া পাবেন না। যেহেতু আসলে কারণ কি, আমরা এই লতিতে স্বাবলম্বী হয়েছি, আমাদের যশোর জেলা লতিতে আমরা স্বাবলম্বী হয়েছি। আপনি কত বছর যাবত এই পেশার সাথে যুক্ত আছেন? এই পেশার সাথে ধরেন আমি আনুমানিক 7 বছর, 7-8 বছর আছি। মানে 7-8 বছর ধরে এই চাষই হ্যাঁ, করছেন? 7-8 বছর ধরে। এটা আপনি অনেক অভিজ্ঞ এই চাষে, নাকি? হ্যাঁ, আমার দর্শক শ্রোতা যারা এই লতি চাষে উদ্বুদ্ধ হতে চান বা লতি চাষ করতে চান, মানে আমার পার্সোনালি যে মতামতটা থাকবে সেটা হচ্ছে যে আপনার চাষ অন্যান্য চাষের থেকে এটা লাভজনক শতভাগ, এটা আমি বলতে পারি। তো যদি আমার দর্শকরা কেউ আপনার থেকে পরামর্শ নিতে চায় এই চাষ ব্যাপারে, দিতে পারবেন তো নাকি? অবশ্যই দিতে পারবো। তো যদি কেউ লতি চাষ করতে চায়, লতি চাষের কি বীজ নাকি চারা থেকে কি? এটা চারা লাগে। চারা লাগে? জি। চারা কোথায় পাওয়া যাবে? চারা আমি দিতে পারবো। আপনি নিজেও দিতে হ্যাঁ, পারবেন? দিতে পারবো। মানে এই যে জাত দেখতে পাচ্ছি, এই জাতের চারা দিতে হ্যাঁ, পারবেন? এই জাতের সেম, এই জাতের চারা হবে, এতে কোনো আপনি কারচুপি
বা কার সাথে এরকম কোনো কিছু পাবেন না। তো যদি কেউ কচুলতি চাষের অর্থাৎ যশোরের উচ্চ ফলনশীল লতিরাজ বাড়ি 7 জাতের চারার প্রয়োজন হয়, আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। সরাসরি আমাদের কৃষক এই যে কৃষি উদ্যোক্তা সোহাগ দাদার কাছ থেকে কিন্তু আপনি এই জাতেরই একদম ফলন তো দেখলেন কি পরিমাণে ফলন হয়েছে, তো এই জাতের চারা কিন্তু আপনি সংগ্রহ করতে পারবেন। এই চারা লাগানোর প্রসেসটা কি, পদ্ধতিটা? এটা পদ্ধতি আপনার আছে যে ধান যেভাবে লাগাইতে হয় জাস্ট ওইভাবেই। তো দাদা এই যে লতি চাষ সম্পর্কে আপনি নতুন কিছু কৃষি উদ্যোক্তা ভাইদের পরামর্শ যদি দিতেন। এখন নতুন যারা লাগাতে চাচ্ছেন তারা যদি লাগাতে চান তা লাগান, এতে অনেক লাভজনক আছে। তা বাদেও আমাদের এই মাঠে, আমাদের মাঠে ধরেন যশোর এলাকায় হ্যাঁ। 70% মানুষই এই লতি আছে। লতিতে আমরা স্বাবলম্বী হয়েছি, লতিতে আমরা উঠেছি। তো যদি কেউ লতি চাষ করতে চান, লতির চারা সংগ্রহ করতে চান, চাইলে আমাদের সরাসরি স্ক্রিনে দেয়া এই কৃষি উদ্যোক্তা এই ভাইয়ের অর্থাৎ সোহাগ ভাইয়ের নম্বরটা দিয়ে রাখা হবে। আপনারা চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করে চারা তো সারা দেশে দিতে পারবেন। হ্যাঁ, সারা বাংলাদেশে দিতে পারবো আমি। ও আচ্ছা। তো যদি কারো লতি চাষ সম্পর্কে কোনো তথ্য প্রয়োজন হয়, চাইলে আমাদের কৃষি উদ্যোক্তা ভাইয়ের সাথে কথা বলতে পারেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। সময় বলে ভিডিওটির টাইমলাইনে রেখে দিতে পারেন, আশা করি আপনার উপকার হবে।